আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ট্রান্সফরমার ছাড়া সরাসরি 220 ভোল্ট লাইন হতে একটি এলইডি বাল্ব অথবা বেশ কয়েকটি এলইডি বাল্ব কিভাবে জ্বালাবেন। তো সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি না কেটে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য আমাদের লাগবে 4টি ডায়োড। কাজের সুবিধার্থে আমি 4টি ডায়োডকে একত্র করে নিয়েছি। 4টি ডায়োডের 2টি ডায়োডের সাদা পাশকে একত্র করে পজিটিভ টার্মিনাল হয়েছে এবং কালো 2টি পাশ একত্র করে নেগেটিভ পাশ হয়েছে এবং বাকি 2টি টার্মিনাল এসি টার্মিনাল। আমাদের লাগবে 105 যে একটি ক্যাপাসিটর 250 ভোল্ট। আমাদের লাগবে 360 কিলো ওহমের একটি রেজিস্ট্যান্স, 25 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। প্রথমে রেজিস্টরকে ক্যাপাসিটরের সাথে এভাবে সোল্ডারিং করে নিতে হবে প্যারালালে। তো আমরা আমাদের রেজিস্টরকে ক্যাপাসিটরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নেব। এর পরবর্তীতে আমাদের এই ক্যাপাসিটরের এই পাশ অথবা এই পাশ যে কোনো একটি পাশের সঙ্গে আমরা যে 4টি ডায়োডকে একত্র করে নিয়েছিলাম, ডায়োডের এটা পজিটিভ সাইড এবং এটা নেগেটিভ সাইড, এটা আমাদের ডায়োডের এসি সাইড। তো আমাদের ক্যাপাসিটরকে ডায়োডের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিতে হবে। এই পাশে আমাদের এসির লাইন দেব এবং এই পাশে আমাদের একটি এসির লাইন দেব। এখন আমাদের ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল আমাদের ডায়োডের সঙ্গে লাগাই নিতে হবে। অবশ্যই লাগানোর সময় আমরা দেখে লাগাবো, কারণ ডায়োডের যেটা পজিটিভ টার্মিনাল সেই পাশে আমাদের ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল লাগাতে হবে এবং ডায়োডের নেগেটিভ টার্মিনাল আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সঙ্গে লাগাতে হবে। তো আমরা প্রথমে ডায়োডের পজিটিভ সাইডে আমাদের ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালটি আমরা লাগাই নিচ্ছি। এখন আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সঙ্গে ডায়োডের যে নেগেটিভ পাশ রয়েছে সেই পাশটিকে লাগাই নিলাম। স্ক্রিনে আপনারা ঠিক যেমন দেখতেছেন এভাবে আপনারাও লাগাই নেবেন। ডায়োডকে ক্যাপাসিটরের সঙ্গে লাগানোর সময় অবশ্যই সতর্কতার সাথে লাগাবেন, কারণ কখনো যেন উল্টা না হয়, উল্টা হলে কিন্তু এটা কাজ করবে না। এখন আমাদের 220 ভোল্ট লাইন লাগাতে হবে। তো এটা আমাদের এসি টার্মিনাল, এই দুইটা টার্মিনাল এখন আমাদের এই পাশে এবং ক্যাপাসিটরের এই পাশে লাগাতে হবে। তো প্রথমে আমরা ডায়োডের সঙ্গে লাগাই নিচ্ছি আমাদের 220 ভোল্ট লাইন। যে কোনো একটি পাশ লাগালেই হলো, উল্টা হলেও কোনো সমস্যা নেই। এখন আমাদের 220 ভোল্ট লাইনের আরেকটি পাশ আমাদের ক্যাপাসিটরের সঙ্গে লাগাই নিচ্ছি। তো আমাদের সার্কিটটি কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমাদের সার্কিটটি সম্পূর্ণ। এখন আমরা এই সার্কিটের সঙ্গে আমরা বেশ কয়েকটি এলইডি বাল্ব অথবা একটি এলইডি বাল্ব, আমাদের যে কটি এলইডি বাল্ব ইচ্ছা আমরা সে কটি এলইডি বাল্ব লাগাতে পারবো। তো এলইডি বাল্ব আমরা কোথায় লাগাবো? দেখতেই পাচ্ছেন ডায়োডের পজিটিভ পাশ এটা এবং এটা নেগেটিভ পাশ। তো আমাদের এলইডি বাল্বের পজিটিভ পাশ এবং নেগেটিভ পাশ দেখে আমাদের ক্যাপাসিটরের যে নেগেটিভ এবং পজিটিভ পাশ থাকবে বা ডায়োডের নেগেটিভ পজিটিভ পাশ সে পাশের সঙ্গে আমাদের লাগাই দিতে হবে প্যারালালে। তো প্রথমে আমরা আমাদের এলইডি বাল্বকে ডায়োডের যে পজিটিভ পাশ রয়েছে তার সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি। এখন এলইডি বাল্বের নেগেটিভ পাশ আমাদের ডায়োডের নেগেটিভ পাশের সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যেহেতু বিদ্যুৎ নিয়ে কাজ অবশ্যই সাবধানতার সাথে করবেন, আর সংযোগ কখনোই উল্টা দিলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে ঠিক যেভাবে বললাম একইভাবে আপনারাও সোল্ডারিং করবেন, তাহলে এটা 100% কাজ করবে। তো সার্কিটটি কমপ্লিট করার পর ঠিক এরকম দেখতে হবে। এখন আমাদের 2 পিন প্লাগ আমাদের 220 ভোল্ট লাইনে লাগাচ্ছি। তো দেখতেছেন আমাদের এলইডি বাল্ব কিন্তু জ্বলতেছে। ট্রান্সফরমার ছাড়া সরাসরি 220 ভোল্ট লাইন হতে কিন্তু আমাদের এলইডি বাল্ব জ্বলতেছে। এখন সতর্ক বার্তা হলো, যখন আমাদের এই লাইটটি জ্বলবে তখন আমরা আমাদের কোনো টার্মিনালে কিন্তু হাত দিতে পারবো না। আমাদের হাত দিলে কিন্তু শক করবে, কারণ যেহেতু এখানে ট্রান্সফরমার ব্যবহার করা হয়নি, সরাসরি 220 ভোল্ট লাইন হতে এই এলইডি বাল্বটি জ্বলতেছে, সেহেতু কিন্তু এর প্রত্যেকটি টার্মিনালে কিন্তু কারেন্ট থাকবে, যার কারণে হাত দিলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো কখনোই আপনারা যখন এই ধরনের এলইডি বাল্ব জ্বালাবেন, এভাবে জ্বালাবেন, কখনোই কোনো টার্মিনালে হাত দেবেন না। এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো এভাবে চাইলে আপনারা বেশ কয়েকটি এলইডি বাল্ব কিন্তু জ্বালাতে পারবেন।
তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমাদের যে একটি এলইডি বাল্ব লাগানো ছিল সেই এলইডি বাল্বকে আমরা খুলে নিচ্ছি এবং সেখানে বেশ কয়েকটি এলইডি বাল্ব লাগিয়ে দেখাবো। তো ভিউয়ার্স স্ক্রিনের সামনে এখন দেখতেছেন 12 ভোল্টের এলইডি শিট। তো এই শিটে কিন্তু বেশ কয়েকটি এলইডি বাল্ব লাগানো রয়েছে। তো এখন আমরা এই সার্কিটেই আমাদের এই শিটটিকে লাগাবো। তো এলইডি শিটের যে পজিটিভ টার্মিনালটি ছিল সেটা আমরা সোল্ডারিং করে নিলাম এবং এলইডি শিটের যে নেগেটিভ টার্মিনালটি ছিল সেটা আমরা আমাদের ডায়োডের নেগেটিভ পাশে সোল্ডারিং করে নিলাম। এখন আমরা আমাদের এই 2 পিন প্লাগটি 220 ভোল্ট লাইনে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা কাজ করে কিনা। তো আপনারা দেখতেইছেন স্ক্রিনের সামনে এটা 100% কাজ করে। তো অবশ্যই এটা 100% কাজ করে। আপনারা এভাবে বেশ কয়েকটি এলইডি বাল্ব কিন্তু সহজে জ্বালাতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।